মানে ইতালি আপনার 4-5 গোলে জিতছে ইসরায়েলের সাথে। ইসরায়েল আপনার ইতালিরে 4টা গোল দিয়েও দিছে ভাই। 2010 এবং 2014 সালের ওয়ার্ল্ড কাপে তো গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ছে, এবং 2018 এবং 2022 সালে যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি ইতালি, তার একটা মূল কারণ হলো তাদের গেম প্লে স্টাইল। তারা এখনো তাদের ওল্ড ফ্যাশন অনুযায়ী তাদের গেম প্লেটা চালায় যাচ্ছে। কারণ পৃথিবীতে অন্যান্য টিম আপনার মডার্ন হয়েছে, অন্যান্য প্লেয়ার, অন্যান্য কোচ মডার্ন হয়ে গেছে, কিন্তু ইতালির কোনো কিছুই মডার্ন হয়নি। ইতালি এবং বার্সেলোনা বলতে পারেন। মানে ইসরায়েল এবং ইতালির ম্যাচে ইসরায়েল আপনার ইতালির ডিফেন্সের উপরে আপনার এমন ভাবে হাই প্রেস করছে, এমন ভাবে প্রেস করছে, ওরা বল নিয়ন্ত্রণ করতেই আপনার হিমশিম খাচ্ছিল একটা পর্যায়ে যায়। আপনি তো জানেন যে বর্তমান যে মডার্ন ফুটবলে আপনার প্রেসটা কত বড় একটা ক্ষেপণাস্ত্র। সেইটা আপনি অবশ্যই পিএসজি কে দেখছেন ইউসিএল এ। আমার মনে হয় কি 2026 ওয়ার্ল্ড কাপও ওরা কোয়ালিফাই করতে পারবে না ভাই, আমার এই মনে হচ্ছে। আপাততর জন্য আপনার ইতালি 4টে ম্যাচ খেলে ফেলছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে। 4 ম্যাচে ওদের 9 পয়েন্ট আছে, কিন্তু পরবর্তী যে 4টা ম্যাচ আছে ইতালির ম্যাচগুলো ইতালির জিততেই হবে। কারণ নরওয়ে আপনার টেবিল টপার, নরওয়ে আপনার 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে নিছে। 2 নম্বরে ইতালি আছে, প্লে অফ ম্যাচ খেলতে হবে। এখন এটা একটু বেশি রিস্ক হয়ে যায়, ইতালি প্লে অফ ম্যাচটা আপনার অনেক রিস্ক হয়ে যায়। ইতালি টিম আপনার বড় জায়গায় নার্ভাস হয়ে পড়ে যখন প্লেয়ার আপনার ইতালি টিমের উপরে প্রেসার ক্রিয়েট করে, হাই প্রেস করে, তখন আপনার ইতালি টিমের ডিফেন্ডাররা নার্ভাস হয়ে পড়ে। কালকের ম্যাচে এইটাই দেখছি। যদি বলেন যে ইতালি যদি তাদের গেম প্লে কে যদি মডার্ন ফুটবলের সাথে মানায় নিতে না পারে, তাহলে 100 বছরও ইতালি আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারবে না। সে যতই আপনার বল উপরে নিয়ে ক্রস টানুক, যতই আপনার লং বল কাউন্টার খেলুক, যতই আপনার ডিফেন্সিভ খেলুক, তাদের গেম প্লের ভিতরে যদি আপনার কোনো মডার্নত্বের টাচ না আনে, কোনো টিম পারবে না। বার্সেলোনার টিমও আপনার গত 10 বছর 11 বছর ধরে আপনার ইউসিএল জিততে পারতেছে না। তাদের এই ওল্ড ফ্যাশনের যে তিকি টাকা এটারে ধরে রাখে। ভাই এখন দিন বদলাইছে ভাই, এখন দিন বদলায়। যদি আপনার ডিফেন্সের উপর অপোনেন্টের প্লেয়ার জন্য আমরা প্রেসার ক্রিয়েট করে, আপনি তখন অবশ্যই মারা খাবেন। ইটালির কোনো মিডে ডিপ লাইন প্লে মেকার নাই। ডিপ লাইন প্লে মেকার যদি থাকতো ইতালি টিমে, তাহলে অবশ্যই ইতালির টিমের যে মিডটাও কন্ট্রোল থাকতো, এবং হয়তোবা ফুটবলে একটা নতুনত্বের টাচ দিতে পারতো কোচ। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।